সড়ক অবরোধের মাধ্যমে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজারে দিন-রাত যানজট থাকে। অবৈধ দোকান উচ্ছেদে মঙ্গলবার অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় দোকানপাট, করা হয় জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিয়েই এইসব ব্যবসা চলে। বিস্তারিত প্রতিবেদনে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাত 12টা, যৌথ বাহিনীর অভিযান শুরু হলে ক্যামেরা দেখে এভাবেই দৌড়ে পালান মুরগি ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবেই চলে মুরগির বাজার। অবৈধ এই মুরগির বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এ সময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা। ব্যবসায়ীরা জানান, ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সভাপতির দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দেন তারা। যানজট হয়তো, কিন্তু এটা আমরা ক্লিয়ার রাখছি। 8 জন লাইনম্যান রাখছি। একবার আমাদের এখানে ঝামেলা হয়েছিল প্রায় 1-1.5 মাস আগে, তখন আমরা রাস্তাটা ক্লিয়ার রাখছি। সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। জি 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 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য সিটি কর্পোরেশন নেয়। অভিযান শেষে সড়কের উপরে রাখা 5টি ট্রাককে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ অতিক্রম হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।